হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আজ তোমাদের একটা শিব আর দুর্গা বা শিব পার্বতীর একটা ছবি এঁকে দেখাবো। কারণ সামনে আমাদের শিবরাত্রি। শিবরাত্রির জন্য তোমাদের একটা শিব এবং মা পার্বতী একটা ড্রয়িং, রিয়েলিস্টিক ড্রয়িং, সফট প্যাস্টেল দিয়ে 20 শেডস ক্যামেল সফট প্যাস্টেল কালার দিয়ে A3 আইভরি সিটের মধ্যে 300 GSM এর মধ্যে স্কেচটা কীভাবে করছি দেখো, এবং রঙটা। ভিডিওটা না টেনে পুরোটাই ভালো করে ফলো করো, খুব সুন্দর অনেক জিনিস শিখতে পারবে। ঠিক আছে, তার আগে তোমাদের বলে রাখি, তোমরা এই চ্যানেলে যারা নতুন স্টুডেন্ট আছো, ড্রয়িংটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক এবং কমেন্ট করবে, আর যাদের সাবস্ক্রাইব করা নেই সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, দেখো অ্যাট ফার্স্ট আমি এই ড্রয়িংটা ল্যাপটপে ডাউনলোড করে নিয়েছি। দেখো এটা আমার খুব ভালো লাগলো ড্রয়িংটা, শিব পার্বতীর ছবি ল্যাপটপে ডাউনলোড করে নিয়েছি। এখান থেকে আমি A3 আইভরি সিট 300 GSM এর মধ্যে ড্রয়িংটা করব। আর এটা সফট প্যাস্টেল দিয়ে পুরো ড্রয়িংটাই করা হবে, কিছু কিছু জায়গায় ফিনিশিংয়ের জন্য কালার পেন্সিল ইউজ করব। খুবই সুন্দর এবং খুব ভালোভাবে তোমরা ফলো করো। ড্রয়িংটা আমার করতে ভালোই টাইম লেগেছে। আমি 3 দিন ধরে মোটামুটি 1-1.5 ঘন্টা করে মোটামুটি 4.5 ঘন্টা ধরে এটা করেছি। এটা তোমাদের আমি 17-18 মিনিটের মধ্যেই তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, একটু স্পিড হয়ে যাচ্ছে যদিও, তাও তোমরা স্লো করে ফলো করবে। ফার্স্ট আমি স্কেচটা করে নিচ্ছি, দুর্গার মুখটা হলো। আচ্ছা, এখান থেকে আমি মহাদেবের মুখটা করছি। মহাদেবের দুটো চোখই প্রায় বন্ধ। ঠিক আছে, আর খুব ক্লোজভাবে ছবিটা আছে এবং বড় বড় পোর্ট্রেট, খুবই ভালোভাবে আঁকা যাবে। স্কেচটা লাইটলি করে নিলাম। এবারে দেখো আমি কিভাবে করছি। এটাকে ফার্স্ট আমি সফট চারকোল পেন্সিল দিয়ে পুরোটা আউটলাইন করে নিচ্ছি। প্রথমে হালকা স্কেচটা রাফলি করে নিলাম, তারপরে দেখো আমি ধীরে ধীরেই তোমাদের দেখাচ্ছি। সফট চারকোল পেন্সিল দিয়ে ব্ল্যাক দিয়ে পুরো ড্রয়িংটা আউটলাইন করে নিচ্ছি, তাহলে করতে সুবিধা হবে, দেখতে সুবিধা হবে। এটা তোমরা গ্রে পেপারের মধ্যেও করতে পারো, গ্রে পেপার করলে জিনিসটা আরও ফুটবে। আমি এটা হোয়াইট পেজের মধ্যেই করছি। হ্যাঁ, শিবের মুখটা একটু ব্লুইশ হবে, আর রাধার মুখটা শিবের মুখটা ব্লুইশ হবে, আর আমাদের দুর্গার মুখটা একটু হালকা ভায়োলেট এবং স্কিন টোন দেবো এর মধ্যে করবো। আর লাইটটা আমাদের নিচের থেকে আসছে, নিচ দিক থেকে ইয়েলো লাইট আসছে, ইয়েলো লাইট আবার বেস করে আমি এটা করব। রেড এবং ইয়েলো নিচ থেকে যে লাইটটা দিচ্ছে সেটার ইফেক্ট আনার জন্য একটু টাফ হয়ে গেছে ড্রয়িংটা, টাইমটা বেশি লাগলো। তোমরা করার চেষ্টা করবে, আমার সঙ্গে সঙ্গে করলে তোমরা অবশ্যই এটা করতে পারবে। আর কোনো জায়গায় যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, দেখো শিবের মুখটা হয়ে গেল। এবার দুর্গার মুখটায় নিচের দিকে, এটাও চোখ বন্ধ করে আছে, নিচের দিকে আছে। ঠিক আছে, ফেস দুটো এরকমভাবে টাচ এবং ক্লোজলি আছে। আচ্ছা, কপালের মধ্যে আমাদের লাইনগুলো করে দিলাম। নাকটা হলো, নাকের নথ হলো, আর নিচে এখানে ঠোঁটটা হয়ে গেল। আচ্ছা, মাথার মধ্যে ফুলের একটা মালা আছে। হ্যাঁ, আর তোমার চুলগুলো এইভাবে আছে, মাথার মধ্যে ফুলের মালা আছে। আর গলার মধ্যে একটা সাপ জড়িয়ে আছে, আর রুদ্রাক্ষের মালা আছে, এভাবে করতে হবে। ঠিক আছে, সাইডটা ভাবছিলাম বাদ দেবো, দরকার নেই, পুরো স্কিন পুরোটাই আমি করে দিচ্ছি। নিচ থেকে একটু বাদ দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে ধরার সুবিধা হবে, সফট প্যাস্টেল তো একটু ধরার অসুবিধা হয়। পুরোটা কমপ্লিট করলে ধরা যায় না, কারণ পুরোটাই হাতে লাগলে উঠে যায়। এটা স্প্রে ছাড়া ঠিক মতো রাখা যায় না, তাই আমি নিচটা একটু বাদ দিয়ে রাখবো, তাহলে আমি ধরতে পারবো। ধরার অসুবিধার জন্য ভাবছিলাম সাইডে ছাড়বো। ঠিক আছে, সাইডে ফুলের মালা আছে, আর নিচটা একটু বাদ দিয়ে দিলাম, বাস। ঠিক আছে, দেখো স্কেচটা আমাদের মোটামুটি হয়ে গেল। ম্যাক্সিমাম ডিটেলিংগুলো একটু করে নিও, তাহলে রং করার সময় ভুল হবে না, পুরোটাই ঠিক ঠিকভাবে কালার করা যাবে। পুরো ড্রয়িং আমার কমপ্লিট। এবার দেখো আমি কীভাবে প্রথমে দুর্গার মুখটা শুরু করছি। দুর্গার মুখটা যেখানে যেগুলো আমি ইয়েলো বা রেড ইফেক্ট আছে, সেগুলো আমি হালকা রেড এবং একটু অরেঞ্জ আর ইয়েলো দিয়ে দিয়ে হালকা শেডগুলো প্রথমে দিয়ে নিচ্ছি, তাহলে আমাদের যে স্কিন টোনটা নষ্ট হবে না। আসল মেন শেডটা আমাদের ইয়েলোর উপরে আছে, তাই ইয়েলো জিনিসগুলো আগে আমি পুরোটা করে নিচ্ছি। চোখগুলো দেখে নাও। হ্যাঁ, সেখানে আমি ব্রাউন দিচ্ছি, যেখানে মেশাবার আছে এয়ারবাড দিয়ে মিশিয়ে দেবো। এগুলো কালার পেন্সিল দিয়ে ফার্স্ট টাচ দিচ্ছি। তারপর বড় বড় যে পোর্শন আছে যেগুলো ফিনিশিং নেই, সেগুলো আমি তোমার সফট প্যাস্টেল দিয়ে করবো। এটা সফট চারকোল পেন্সিল ভায়োলেট ইউজ করছি, পার্পলটা হালকা দিয়ে একটু একটু স্কাই ব্লু দিচ্ছি, স্কাই ব্লু এবং স্কিন কালার। রাধার মুখ, এই কথা বলছি, দুর্গার মুখটা একটু টাফ কালারটা, কেন ভায়োলেট আছে এর মধ্যে,
স্কাই ব্লু আছে, স্কিন টোনও আছে, সব কালার মিশিয়ে করতে হবে যেন ব্ল্যাক না হয়ে যায়। খুব সাবধানে হালকা হালকা কালার দিয়ে দিয়ে তোমাকে এটা আনতে হবে। ঠোঁটটা আমি রোজ পিঙ্ক দিয়ে দিলাম। আর আমাদের গালের যে জায়গায় লাইট পড়ছে সেগুলো ইয়েলো শেড রাখছি, তার পাশাপাশি একটু ডিপ ইয়েলো এবং অরেঞ্জ শেড দিচ্ছি, এবং যেগুলো ম্যাক্সিমাম ডার্ক আছে সেগুলো ব্রাউন ইউজ করব। প্রথমে হালকা হালকা কাজগুলো করে নিচ্ছি, তারপরে আমি ডিপে যাবো আস্তে আস্তে, এবং ভালো করে টিস্যু পেপার বা আঙুল করে ঘষে এটা ব্ল্যান্ড করে মেশাতে হবে। ঠিক আছে, খুব ছোট ছোট যেগুলো আছে সেগুলো চেষ্টা করবে কালার পেন্সিলে করার, আর যেগুলো বড় বড় জায়গা আছে সেগুলো সফট পেস্টেল দিয়ে হালকা দিয়ে তার মধ্যে আঙুল দিয়ে বা টিস্যু পেপার দিয়ে ভালো করে ঘষে দেবে, এবং যেগুলো যেগুলো খুব কর্নার জায়গা আছে সেগুলো ইয়ারবাড ইউজ করতে পারো। ইয়ারবাড দিয়ে মেশালে সেগুলো ভালো হবে। যেগুলো হালকা পোর্শন আছে সেগুলো হোয়াইট ইউজ করবে। হোয়াইট ইউজ করলে হালকা লাইট হয়ে যাবে এবং স্কিন টোনটা ভালো মিক্স আপ হয়ে যাবে। দেখো আমার মোটামুটি দুর্গার মুখটা হয়ে এলো। যেগুলো যেগুলো হাইলাইটস আছে হাইলাইটস তো দিয়ে দিচ্ছি, আর এবার ডার্ক ব্রাউনের কাজগুলো করছি, তারপর লাস্টে আমি ব্ল্যাকের কাজগুলো করব। তাহলে আমাদের মা পার্বতীর মুখটা ফেসটা মোটামুটি হয়ে যাবে। এগুলো এখন হোয়াইট দিয়ে দিচ্ছি, তো পরে এটা হোয়াইটটাকে ব্রাইট আসার জন্য আমি এটাকে আর্টিস্ট ওয়াটার কালার দিয়ে ব্রাশে করে করবো। তোমরা পুরো ড্রয়িংটা ভালো করে দেখবে, ভিডিওটা না টেনে লাস্ট এন্ডে যে ফিনিশিংগুলো করবো সেগুলি দেখার, সেগুলো ভালো করে দেখবে। এটা সফট চারকোল পেন্সিল দিয়ে আমি আইব্রো এবং চোখের এগুলো সমস্ত জিনিসগুলো সফট চারকোল দিয়ে করে দিচ্ছি। দেখো দুর্গার মুখটা আমাদের মোটামুটি শেষ হয়ে গেল। দুর্গার মুখটাই বেশি টাফ, তাই ওটাই আমি প্রথম শুরু করেছি। আর শিবের মুখটা তো একটু টাফটা কম আছে, হ্যাঁ অত রকম কালার নেই, মোটামুটি ব্লু কালারের ওপর দিয়ে এটা অনেক রকম কালার আছে, হালকা ভায়োলেট, হ্যাঁ তারপরে তোমার হোয়াইট, স্কাই ব্লু, ডিপ স্কাই ব্লু, ব্রাউন, মার্ট কালার, ইয়েলো, অনেক কালার দিয়ে শ্যাডোগুলো আছে। খুব ভালো করে মিক্স আপ করবে, তাহলে ভালো হবে। আঙুলে করে ঘষে ঘষে, যেগুলো আঙুল চলবে না সেগুলো এয়ারবাড বা নতুন যদি ব্ল্যান্ডার থাকে ব্ল্যান্ডার দিয়ে ঘষে ইউজ করতে পারো। দুলগুলো দেখো, দুলগুলো ফার্স্ট আমি হালকা ইয়েলো দিয়ে দিচ্ছি, তারপরে আমি ডিপ ইয়েলো দিয়ে শেড দিচ্ছি, তারপরে ব্রাউন দিয়ে দিচ্ছি, পরে এগুলো হোয়াইট দিয়ে আবার ফিনিশিং করব। চুল যেগুলো ঝুলে পড়ছে সেগুলো আমি ব্রাউন দিয়ে দিলাম, হালকা লাইট পড়ছে বলে ইয়েলো টাচ দিলাম, সাইডগুলো হালকা ভায়োলেট এবং স্কাই দিলাম। প্রথমে চুলটা আমাদের পুরো হালকা স্কাই ভায়োলেট দিয়ে ভরে নিতে হবে, তারপরে তোমরা চারকোল পেন্সিল বা ব্ল্যাক দিয়ে করতে হবে। দেখো শিবের মুখটা কি করছি, শিবের মুখটা আমি যেগুলো যেগুলো লাইট পড়ছে সেগুলো আগে ইয়েলো এবং অরেঞ্জ এবং ডিপ ইয়েলো দিয়ে হালকা শেড দিয়ে নিচ্ছি, আর যেগুলো লাইট পড়ছে না সেগুলো ডিপ স্কাই ব্লু এবং স্কাই ব্লু এ দুটো দিয়ে করব। মানে লাইটটা আমাদের মাঝে নিচ থেকে আসছে বলে দেখো দুর্গার মুখের লেফট সাইডটা শ্যাডো হয়েছে ইয়েলো লাইট, এবং শিবের রাইট সাইডটা ইয়েলো লাইট পড়ছে। সেই হিসাবে লাইট অ্যান্ড শেডটা আনতে হবে। চোখের নিচগুলো, থুতনির নিচে, ঠোঁটের নিচে এই জিনিসগুলো আসবে। আর শিবের যে হোয়াইট জায়গাগুলো আছে সেগুলো হোয়াইটগুলো ছেড়েই রাখবে, চেষ্টা করবে, কারণ পরে মুছলে অতটা হোয়াইটনেস আসবে না। এগুলো ডিপ স্কাই দিলাম এবং স্কাই দিলাম এবং মিডিলে একটু হোয়াইট টাচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আঙুল করে ঘষে মিশিয়ে দেবে। তাহলে আমাদের শিবের মুখটা মোটামুটি হয়ে যাবে। শিবের মুখটা খুব একটা হার্ড নেই, কটা কালার দিয়ে আছে, ডিপ স্কাই, লাইট স্কাই, হোয়াইট, বাস। আর যে জায়গায় লাইট পড়ছে সেগুলো তো অরেঞ্জ আছে, ডিপ ইয়েলো আছে, লাইট ইয়েলো আছে, এবং একটু ব্রাউন শেড আছে। দেখো আঙুল দিয়ে ঘষে ভালো করে ব্ল্যান্ড করে মেশাবে। আঙুলটা বারবার একটা কাপড়ে বা কোনো জায়গায় মুছে নেবে, তারপরে গায়ের জোর দিয়ে মেশাবে, তাহলে মেশাটা ভালো হবে, মিক্সিংটা ভালো হবে। একমাত্র আঙুল দিয়ে ভালো মিক্স হয়। যদি তোমরা টিস্যু পেপার দিয়ে মেশাও তো টিস্যু পেপারের মধ্যে কিছুটা রং ওয়েস্টেজ হয়, উঠে যায়। হ্যাঁ আঙুলের মধ্যে একমাত্র ঠিক হয়, টিস্যু পেপার দিয়েও করতে পারো। আর যদি নতুন ব্লেন্ডার থাকে সেই ব্লেন্ডার দিয়ে ইউজ করতে পারো। লাস্ট আমি দেখো পেন্সিল দিয়ে টাচগুলো দিয়ে দিচ্ছি, ফিনিশিং টাচগুলো তো মোটা আমাদের সফট প্যাস্টেল দিয়ে হবে না, তাই এগুলো পেন্সিল দিয়ে টাচ দিচ্ছি, এবং এগুলো আমি সফট চারকোল পেন্সিল দিয়ে আইব্রো টাইপগুলো করে দিচ্ছি। দেখো আমাদের শিবের মুখটাও মোটামুটি হয়ে এলো।
শিবের চুলগুলো বাকি আছে, আর গয়না কারুকার্যগুলো বাকি আছে। মেন দুটো জিনিস আমাদের মোটামুটি হয়ে গেল। ফিনিশিংগুলো এগুলো বাকি আছে, লাস্ট এন্ডে ফিনিশিং করব। চোখের আইব্রোগুলো টেনে দিলাম, যেগুলো যেগুলো হাইলাইটস আছে হোয়াইটগুলো সেই জায়গায় আমি চারকোল পেন্সিল দিলাম। কানের ভেতরটাও দেখো শ্যাডোটা করে দিচ্ছি। ঠিক আছে, চুলগুলোর মধ্যে দেখো ফার্স্ট আমি নর্মাল স্কাই দিয়ে দিচ্ছি, তারপরে একটু পার্পল দিলাম হাইলাইট, তারপরে একটু ব্রাউন দিলাম উপরও, তাই একটু সাইডে সাইডে স্কাই, একটু পার্পল, একটু ব্রাউন দিলাম, দিয়ে একটু উপর দিকে নিচের দিকে ব্ল্যাক ইউজ করছি। হ্যাঁ, ব্ল্যাক দেওয়ার পর আঙুল করে ঘষে ভালো করে ব্ল্যান্ড করে এটাকে মিশিয়ে দেবো। তারপরে আমি পরে এটাকে সফট চারকোল পেন্সিল দেবো এবং জিরো ইরেজার দিয়ে মিটিয়ে কিছু কিছু হোয়াইট লাইন আনবো, বা হোয়াইট পেন্সিলে ইউজ করতে পারো। গলাটাও দেখো আমাদের ওই একইভাবে শেড আছে, এখানে লাইট পড়ছে সেখানটা ইয়েলো এবং ডিপ ইয়েলো আর অরেঞ্জ ইউজ করো, আর যেগুলো যেগুলো লাইট পড়ছে না সেগুলো ব্ল্যাক ব্লু দিয়ে ফিল আপ করে দাও, তাহলে গলাটা আমাদের হয়ে যাবে। স্ট্রোকটা ফলো করবে, যেভাবে টানছি শ্যাডোটাও দেখবে ভালো করে, খুবই দেখার আছে। মানে ঠিক মেজারমেন্ট করে না করলে লাইটটা ঠিক মতো আমাদের গোলায় বা থুতনির নিচে বা নাকের নিচে সেভাবে পড়বে না। এটা খুব পারফেক্টলি দেখে তোমাকে মেজারমেন্ট করে করতে হবে। তোমরা ড্রয়িংটা গ্রিড করেও আঁকতে পারো। হ্যাঁ, আমি এটা গ্রিড করে দেখালাম না, ড্রয়িং অনেক ভিডিওটা বড় হয়। আগে তো অনেক ড্রয়িংই তোমাকে গ্রিড করে শিখিয়েছি, সেভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটা শ্যাডো পিকচার তো, আর দুর্গা শিবের পোর্ট্রেটটা কমন, তাই এটা অতটা গ্রিড লাগলো না। কমন পোর্ট্রেট যদি হয় রিলেটিভদের পোর্ট্রেট, তখন আমি গ্রিড করে তোমাদের দেখাই। দেখো, এটা করে দেওয়ার পর আমি সফট চারকোল পেন্সিল দিয়ে লাইনের স্ট্রোকগুলো দিয়ে যাচ্ছি। যেখানে ডিপ হবে ডিপ হবে, যেখানে হালকা আছে হালকা হবে। তারপর আবার হোয়াইট পেন্সিল বা ইরেজার দিয়ে মুছে মুছে হোয়াইট লাইনগুলো করে দেবে, তাহলে আরও জিনিসটা পারফেক্ট হয়ে যাবে। শিবেরটাও তাই, চুল যেভাবে স্টাইলে যেভাবে আঁচড়ানো আছে সেই স্ট্রোকেভাবে আমি সফট চারকোল পেন্সিল দিয়ে টেনে যাচ্ছি। যেখানে ডিপ আছে ডিপ করছি, যেখানে হালকা আছে হালকা করছি, দিয়ে আঙুলে করে ভালো করে ঘষে এটাকে মিশিয়ে দিচ্ছি। আর হোয়াইট লাইনগুলো পরে আমি হোয়াইট ইউজ করব, কিংবা জিরো ইরেজার দিয়ে মিটিয়ে দেবো। নিচটা আমি ব্রাউন দিয়ে দিলাম। হ্যাঁ, আর তার মধ্যে আবার সফট চারকোল পেন্সিল লাইন দিলাম। এই জায়গাটা লাইটটা বেশি আছে, তাই এখানে ব্রাউন ইয়েলো অরেঞ্জ ইউজ করব। হ্যাঁ, পরে হোয়াইটও ইউজ করতে পারি। আর যেগুলো যেগুলো ভেতরে ঢুকে আছে সেগুলো আমি সফট চারকোল পেন্সিল দিয়ে ডার্ক করে দেবো। দেখো, ড্রয়িংটা আমাদের প্রায় 50% হয়ে গেল, আর মোটামুটি 40% মতো বাকি আছে। দেখে নাও, লাস্ট ফিনিশিংটা দেখে নেবে, তাহলে এই ড্রয়িং আমাদের কমপ্লিট হয়ে যাবে। অনেক স্পিডে তোমাদের দেখালাম, আমার ড্রয়িংটা করতে অনেক টাইম লেগেছিল, কিন্তু তোমাদের স্পিড করে এটাকে দেখিয়ে দিলাম। চাঁদে হালকা একটু হালকা ডিপ ব্রাউন দিলাম, লাইট ব্রাউন দিলাম, তার সঙ্গে ইয়েলো দিলাম, এই সাইডে একটু গ্রে দিয়ে দিলাম। আর সাইডগুলো ব্যাকগ্রাউন্ডগুলো আমি স্কাই ব্লুর সঙ্গে একটু গ্রিন মিশিয়ে হালকা করে মিশিয়ে ভালো করে আঙুলে করে ঘষে ব্ল্যান্ড করে দিচ্ছি। কোনাগুলো তোমরা ওই এয়ারবাড কিংবা নতুন যদি ব্লেন্ডার থাকে ব্লেন্ডার দিয়ে কোনাগুলো ইউজ করবে, আঙুল দিয়ে করা যাবে না। সেগুলো আঙুল ঢোকাতে গেলে তোমার চুলের মধ্যে বা ফুলের মধ্যে ঢুকে যাবে। দেখো, ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এই জায়গাটা একটু ব্রাউন এবং লাইট ব্রাউন দিয়ে দিলাম। হ্যাঁ, আর ফুলগুলো আমি তোমার রোজ পিঙ্ক দিয়ে করছি, রোজ পিঙ্কের সঙ্গে হোয়াইট এবং একটু পার্পল ভায়োলেট দিয়ে ফুলগুলো করে দিচ্ছি। ফুলের মধ্যে একটু ব্ল্যাক শেড দিয়ে সাইডগুলো হাইলাইটস করে দিচ্ছি, তাহলে আমাদের ফুলগুলো কমপ্লিট হয়ে যাবে। ফুলগুলো খুব একটা হার্ড নেই, ইজির মধ্যে, অথচ দেখতে ভালো লাগবে। তার শ্যাডোগুলো ঠিক দেবে, তাহলে এই ফুলটা মনে হবে 3D উঠে আছে। আমি শ্যাডোগুলো সফট চারকোল পেন্সিল দিয়ে দিলাম। এই ফুলগুলো একইভাবে মাঝে শুধু একটু ইয়েলো টাচ দিয়েছি, ইয়েলো এবং রেড একটু, তাহলে বড় বড় ফুল একটু অন্য টাইপের হলো। ঠিক সেইভাবে আবার নিচের শ্যাডোগুলো দিয়ে দিলাম। নিচের হারগুলো দেখো আমি ইয়েলো দিচ্ছি, ইয়েলোর মধ্যে একটু ব্রাউন এবং মাল্ট কালারের শেড দিয়ে দেবো, তাহলে হারের ডিজাইনগুলো হয়ে যাবে। এই সাইডে আমাদের ফুল আছে, ওইগুলো আমি পিঙ্ক ইউজ করলাম, পিঙ্কের সঙ্গে ভায়োলেট এবং হোয়াইট। ঠিক আছে, এটা আবার সফট চারকোল পেন্সিল দিয়ে ফিনিশিং করে দিলাম। এর রুদ্রাক্ষের মালা ব্রাউন আছে, ইয়েলো আছে, ডিপ ব্রাউন আছে, এবং ড্রপ ড্রপ করে চারকোল পেন্সিল দিয়ে দিলাম। এখানেও আমাদের মালা আছে, মালাগুলো একইভাবে করছি, ইয়েলো, মাল্ট কালার এবং অরেঞ্জ। হ্যাঁ, আর যেগুলো গ্যাপ আছে সেগুলো স্কাই ব্লু দিয়ে দিচ্ছি, কারণ ব্লু দিয়ে আমাদের বডিটা দেখা যাবে। সাপ আছে উপরে, তার নিচে মালা আছে, সবগুলো আমাদের হয়ে গেল। এবারে বাকি আছে লেফট সাইডে ফ্লাওয়ারগুলো।
ছোটো ছোটো জায়গাগুলো ব্লেন্ডারে করে মেশাবে, তাহলে মেশানো যাবে। একটু রেডও ইউজ করলাম। লাইটটা সবসময় ইফেক্ট রাখতে হবে, কারণ লাইটটা নিচ দিক থেকে আসছে এবং রাইট সাইড থেকে আসছে, সেই হিসাবে তোমাদের ফলো করতে হবে। আর লেফট সাইডটা পুরো হালকা ব্লু এবং হোয়াইট লাইট আছে। আগে বডি কালার করে নিলাম ব্লু দিয়ে, তারপরে রুদ্রাক্ষের মালা এবং ফুলগুলো করছি। ফুলগুলো ইয়েলো দিলাম, ইয়েলোর সঙ্গে একটু অরেঞ্জ দিলাম, আর সাইডগুলো আমি রোজ পিঙ্ক এবং ভায়োলেট দিয়ে হোয়াইট দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। স্ট্রোকগুলো তোমার আবার সফট চারকোল পেন্সিল দিয়ে সেটা ফিনিশিং করে দেবো। দেখো ড্রয়িংটা প্রায় হয়ে এলো, আর একটুখানি বাকি, তাহলেই খতম এবং ফিনিশিং করলেই হয়ে যাবে। আশা করি তোমাদের ড্রয়িংটা ভালোই লাগছে। হ্যাঁ, যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই এটা কমেন্ট লিখবে কেমন লেগেছে, আর করার চেষ্টা করবে। অসুবিধা থাকলে সেটাও লিখবে, আমি সেটা তোমাদের জানাবো। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো, তোমরা আবার বলছি বারবার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমার সাপোর্ট হবে এবং তোমরা, আমি ড্রয়িং ছাড়লেই তোমাদের নোটিফিকেশান আসবে এবং তোমরা আরও নতুন নতুন ড্রয়িং খুব অনায়াসে শিখতে পারবে। সমস্ত জায়গাগুলো সফট চারকোল পেন্সিল দিয়ে ভালো করে ফিনিশিং করে দেবে, তাহলে একটু ডিটেলিং হবে, দেখতে সুন্দর হবে। বাস আমাদের কাজ শেষ। এবারে দেখো আমি ব্রাশে করে রেড পোর্শনগুলো স্কারলেট রেড আর্টিস্ট ওয়াটার কালার দিয়ে টিকটিক জায়গায় জিরো ব্রাশে করে টাচ দিয়ে দিচ্ছি, তাহলে এগুলো একটু ব্রাইট হয়ে গেল, সুন্দর হয়ে গেল। তার সাইডে সাইডে একটু ব্ল্যাক দিয়ে শ্যাডো করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এগুলো একটু 3D ইফেক্ট চলে আসবে। আর তারপরে হোয়াইট দিয়ে, যে হোয়াইটের মাথায় লাইনগুলো আছে এবং হাইলাইটস আছে, সেগুলো আমি হোয়াইট ইউজ করব। ব্যাস ড্রয়িংটা আমার আজকের মতো শেষ হয়ে গেল। ঠিক আছে, তোমাদের সবাইকে হ্যাপি শিবরাত্রি জানিয়ে আজ ক্লাসটা এখানে শেষ করছি। তোমরা অবশ্যই ভালো লাগলে কমেন্ট লিখবে। ঠিক আছে, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।